পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের নিয়ে ঈদুল আজহা আনন্দ করতে বের হয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে 4 জনের। আহত হয়েছেন আরও প্রায় 16 জন। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার অন্য কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঈদের আনন্দ যাতে দুঃখে পরিণত না হয় সেই কারণে শনিবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে যান নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলার বেশিরভাগ মসজিদ এবং ঈদগাহতে নামাজ শেষের পর সকলের উদ্দেশ্যে আবেদন রাখা হয়েছিল ছোটদের হাতে যাতে মোটরসাইকেল না দেওয়া হয় এবং কেউ যাতে জোরে মোটরসাইকেল না চালান। প্রশাসনের সমস্ত উদ্যোগ সত্ত্বেও শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার একাধিক প্রান্তে ঘটে গেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। শনিবার রাতে মুর্শিদাবাদ থানার অন্তর্গত পণ্ডিতবাগ মোড় এলাকায় কয়েকজন নাবালক প্রচণ্ড গতিতে একটি মোটরসাইকেল চালিয়ে এসে নির্মল কুমার দেবনাথ নামে এক ব্যক্তির মোটরসাইকেলে ধাক্কা মারলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। ঘাতক বাইকে থাকা 3 জনই গুরুতর জখম হয়েছেন। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নির্মল কুমার দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত কিশোরদের বাড়ি টিকটিকিপাড়া এলাকায়। তারা জিয়াগঞ্জের দিক থেকে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল। আহত যুবকদের কারোর মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার রাতেই নবগ্রাম থানা এলাকায় দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 6 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, নবগ্রামের আয়রা এলাকায় যখন এক মোটরসাইকেল আরোহী 12 নম্বর জাতীয় সড়কে একটি ডিভাইডারের ফাঁক দিয়ে নিজের মোটরসাইকেলটি অন্য একটি লেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় অন্য একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। অপর দুর্ঘটনাটি ঘটেছে পাঁচগ্রামের বাদশাহী সড়কের ওপর। সূত্রের খবর, তারগ্রাম থেকে বাদশাহী সড়ক ধরে কয়েকজন যুবক মোবারকপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে ঈদের আনন্দে করতে বের হয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করার পর বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শামসেরগঞ্জ থানার অন্তর্গত হাসুপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম শুকুর শেখ। তার বাড়ি লস্করপুর গ্রামে। এর পাশাপাশি শনিবার রাতেই ঈদের আনন্দ করতে বের হয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানোর সময় হরিহরপাড়া চোয়া রাজ্য সড়কের ওপর চোয়াহাটের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল রাকিব শেখ নামে চোয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের। সূত্রের খবর, শনিবার রাতে একটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক গজনীপুর থেকে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রচণ্ড গতিতে সংঘর্ষ হয় তাদের। দুর্ঘটনায় আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। অন্যদিকে সাগরদিঘি থানার অন্তর্গত বালিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষে ঘটনায় মৃত্যু হয় এক প্রৌঢ়ের। পুলিশ সূত্রে জানা গেছে সুনীল কুমার দাস নামে বালিয়া লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি সাইকেল চালিয়ে শনিবার রাতে বাড়ি ফিরছিল। সেই সময় একটি মোটরসাইকেল এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে গিয়ে সুনীলবাবুর মাথায় গুরুতর চোট লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পাশাপাশি ফারাক্কা, জলঙ্গি, ভগবানগোলা সহ আরও কয়েকটি থানা এলাকায় বাইক নিয়ে ঈদের আনন্দ করতে বের হয়ে পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।